वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्यवादी महाराज की नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौड़चंद्र दास की नामिने। श्री राधा संवत्सं सत्यं सगसंगनिवासिं त्वामं सततं वन्दे पराङ्गुरुरूपाय सखी त्रायोस्वो भू जगन्नाथ गुरुसंग सर्वण्यनाथमङ्गलदर्शनं च त्वामहं शरणं गतो पञ्चदत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यो नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ पंगुर्मन्नमत्रगतिं सर्वस्वपदाम्बुजो राधामदन मोहनो दिव्य वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नगर सिंहासनस्थौ श्री श्री राधा देवो कृष्ण सेव्यमानं स्मरामि। श्रीमान रासर सर्वे वंशीवर्धन श्री गौरधन सनैर्वेणु गोपी गोपीनाथ श्रीअस्तु नो वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रतिदेवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন আমি পাঠ করতে যাচ্ছি আজ শুক্রবার 10/4/2026 ইংরেজি। প্রথমে পাঠ করতে যাচ্ছি, আজকে আমার বিশেষ বাংলা পাঠ, বাংলায় পাঠ হবে। এখন যে গ্রন্থগুলো পাঠ করতে যাব সেগুলো সব ইস্কনের প্রকাশিত। প্রথমে পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এগুলোর অনুবাদ এবং তাৎপর্য সব লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। পঞ্চম অধ্যায়, কর্ম সন্ন্যাস যুগ। तीन नम्बर श्लोक। ज्ञेय स नित्य सन्यासी जो न द्वेष्टि न कांक्षति निर्द्वंद्व हि महाबाहो सुखं बंधात् प्रमुच्यते। ज्ञेय स नित्य सन्यासी जो न द्वेष्टि न कांक्षति निर्द्वंद्व हि महाबाहो सुखं बंधात् प्रमुच्यते। हे महाबाहु, যিনি নির্দ্বন্দ্ব এবং কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা বা দেশ করেন না, তিনি নিত্য সন্ন্যাসী। তিনি পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন।
তাৎপর্য: যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে নিরাসক্ত। এভাবে যিনি সব কিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি সম্যকভাবেই পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অভিন্ন অংশ মাত্র। এই জ্ঞানী পরম জ্ঞান, তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারেও পরম সত্য। নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে, তা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে মানুষ স্বয়ং সম্পূর্ণ, তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান। তখন মানুষের আকাঙ্ক্ষা বা সুখ দুঃখ করবার কিছুই থাকে না। তাই আর তার মনে কোনো দ্বন্দ্ব ভাব থাকে না। সে যা করে তা সবই ভগবানের জন্য করে। এভাবে দ্বন্দ্ব ভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে সে জড়বন্ধন মুক্ত হয়। এমনকি এই জড় জগতে অবস্থান কালেও সে বন্ধন মুক্ত থাকে। শুধু ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে শেষ হলো। প্রতি শুক্রবারে এই বিশেষ বাংলা পাঠে একটা শ্লোক, শ্রীমদ্ ভাগবত গীতার একটা শ্লোক অনুবাদ এবং তাৎপর্য পাঠ হয়। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায়, শ্রীকৃষ্ণের কালীয় দমন। শ্রীকৃষ্ণের কালীয় দমন পাঠ হচ্ছে আজকে 27 নম্বর শ্লোক। তং নর্তুমুদ্যতমবেক্ষ্য তদা তদীয় গন্ধর্ব সিদ্ধ মুনি চারণ দেববদ্ধ প্রীত্তা
মৃদঙ্গ পরবানক বাদ্য গীত পুষ্পোপহার নুতিভি সহসোপসেদু। ভগবানকে নৃত্যরত দেখে, ভগবান যখন কালীয় নাগের মস্তকে উঠে নৃত্য করছিলেন, নাচছিলেন, ভগবানকে নৃত্যরত দেখে গন্ধর্ব, সিদ্ধ, মুনি, চারণ ও দেবস্ত্রী, তাদের স্বর্গের ভৃত্যগণ আর স্বর্গের ভৃত্যগণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। মহানন্দে তারা ভগবানের নৃত্যের তালে মৃদঙ্গ, পনক, আনক প্রভৃতি বাদ্য বাজাতে শুরু করলেন। তারা সঙ্গীত, পুষ্প, উপহার এবং স্তব নিবেদন করেছিলেন। শুধু ভক্তবৃন্দ, কালীয় নাগের মস্তকের উপরে যখন বালগোপাল শ্রীকৃষ্ণ নর্তন করছেন, নৃত্য করছিলেন, নাচছিলেন, সেই নৃত্য ভগবানকে নৃত্যরত দেখে গন্ধর্ব, সিদ্ধ, মুনি, চারণ ও দেবস্ত্রী আর স্বর্গের ভৃত্যগণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। মহানন্দে তারা ভগবানের নৃত্যের তালে মৃদঙ্গ, পনক, আনক প্রভৃতি বাদ্য বাজাতে শুরু করলেন। তারা সঙ্গীত, পুষ্প, উপহার এবং স্তব নিবেদনও করেছিলেন। তারা সঙ্গীত, পুষ্প, উপহার এবং স্তব নিবেদনও করেছিলেন। তাৎপর্য: দেবতারা এবং উচ্চতর গ্রহলোক সমূহের অন্যান্য অধিবাসীরা যখন অবহিত হলেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অদ্ভুত নৃত্য শৈলী প্রদর্শন করছেন, তারা তৎক্ষণাৎ তাদের সেবা নিবেদনের জন্য চলে এলেন। সুদক্ষ বাদ্য, গীত ও স্তব কীর্তন সহযোগে নৃত্য দর্শন আরো উপভোগ্য ও সুন্দর হয়ে উঠল। কালীয় নাগের ফণাসমূহে আনন্দে নৃত্যরত ভগবান শ্রীকৃষ্ণের উপরে নানা রকম পুষ্প বর্ষণের ফলে এই শিল্পময় পরিবেশ আরো বিকশিত হয়ে উঠেছিল। শুধু ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে শেষ হল। একটা একটা শ্লোক অনুবাদ এবং তাৎপর্য। কৃষ্ণ কথা অল্প হলেও মহাসমুদ্র। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত।
শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ 1 নম্বর শ্লোক। শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয় বীর্যত সংগৃহ্ণাত্যাকর ব্রাতাদগ্গ সিদ্ধান্ত সমনি শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয় বীর্যত সংগৃহ্ণাত্যাকর ব্রাতাদগ্গ সিদ্ধান্ত সন্মনি। অনুবাদ: আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, তার শ্রীপাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খ ও শাস্ত্ররূপ আকর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্তরূপ অত্যন্ত মূল্যবান মণিরত্ন সমূহ সংগ্রহ করতে পারে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোকার্থ: পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্ত বৃন্দে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্ত বৃন্দে। 3 নম্বর শ্লোক। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ, চতুর্থ শ্লোকের কর শুন ভক্তগণ। আমি তৃতীয় শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। হে ভক্তগণ, হে ভক্তবৃন্দ, দয়া করে তোমরা এখন পূর্ণ মনোযোগ সহকারে চতুর্থ শ্লোকের অর্থ শ্রবণ কর। অনর্পিতা চরিং চিরা করুণায় অবতীর্ণ কল সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়। হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব
শচীনন্দন অনুবাদ: যা পূর্বে অর্পিত হয়নি, যা পূর্বে কখনো অর্পণ করা হয়নি, উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত পূর্বে যা অর্পিত হয়নি, পূর্বে যা কখনো অর্পণ করা হয়নি, উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের অর্থাৎ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত ভক্তবৃন্দ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর উন্নত যা পূর্বে অর্পিত হয়নি, যে ভক্তি পূর্বে অর্পিত হয়নি অর্থাৎ পূর্বে কখনো অর্পণ করা হয়নি এই জগতে, সেই অর্পণ করা হয়নি সেই ভক্তি সম্পদ। কিরকম ভক্তি সম্পদ? উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত, যিনি মানে তিনি মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দান করার জন্য করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন মহাপ্রভু রূপে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার নিজের সেই উন্নত ও উজ্জ্বল রসময়ী ভক্তি সম্পদ দান করার জন্য করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন। স্বর্ণ থেকেও সুন্দর, সোনা থেকেও সুন্দর দ্যুতিসমূহের দ্বারা উদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই কিরকম? স্বর্ণের থেকেও সুন্দর দ্যুতিসমূহের দ্বারা সমুদ্ভাসিত, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শচীনন্দন রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি শচীনন্দন সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। তোমাদের হৃদয় স্কন্দরে, সবার হৃদয়ে তাতে তিনি উদিত হন, স্ফুরিত হন। আর জন্য গ্রন্থকার এই শ্লোকটি এখানে বর্ণনা করেছেন, এখানে অন্তর্ভুক্ত করেছেন। সবার মঙ্গল কামনা করে কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করছেন। প্রথমেই তিনি সবার মঙ্গল কামনা করছেন। সেই উন্নত উজ্জ্বল রসময়ী ভক্তি সম্পদ
দান করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন সেই সম্পদ দান করার জন্য। সেই মহাপ্রভু তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন, তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত, তোমাদের অন্তরে যেন তিনি জাগ্রত হন, উদিত হন, তাহলে সবার মঙ্গল হবে, এই কামনা করছেন গ্রন্থকার। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামীর বিরচিত বিদগ্ধ মাধব নামক ভক্তিমূলক একটি নাটিকা থেকে উদ্ধৃত। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন, তখন অনেক তত্ত্ব, অনেক তথ্য সংগ্রহ করেছেন। শ্রীল রূপ গোস্বামীর বিদগ্ধ মাধব নামক ভক্তিমূলক একটি নাটিকা থেকে এই শ্লোকটি গ্রহণ করেছেন। রূপ গোস্বামী হচ্ছেন ষড় গোস্বামীর মধ্যে অন্যতম। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তি তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব প্রচার করেছেন। ওনারা সবাই গ্রন্থ রচনা করেছেন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবার অন্তরে সেই রকম জ্ঞান প্রদান করেছেন, শক্তি দান করেছেন। তারা সেই শক্তি নিয়ে এই ভক্তি তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব জগতে প্রচার করেছেন গ্রন্থ তৈরি করার মাধ্যমে। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। অষ্টম অধ্যায় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ অষ্টম অধ্যায়। বর্জনীয় অপরাধ, কি কি বর্জনীয় অপরাধ সেগুলোর ব্যাখ্যা শুরু হয়েছিল। 1 নম্বর থেকে 5 নম্বর পড়া হয়ে গেছে। এবার 6 নম্বর বলছে কি, 6 নম্বর, এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত নয়। ভগবানকে এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত নয়। 7 নম্বর, শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা। মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে, ডান দিকে রেখে প্রদক্ষিণ করা। প্রতিদিন অন্তত 3 বার মন্দির পরিক্রমা করা উচিত। 8 নম্বর, শ্রী বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। শ্রী বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। 9 নম্বর, ভগবানের শ্রী বিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কনুই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কনুই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত নয়। 10 নম্বর,
শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে শোয়া উচিত নয়, শয়ন করা উচিত নয়। শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে শোয়া উচিত নয়। প্রণাম করো, ঠাকুর প্রণাম করো। শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে শোয়া উচিত নয়, শয়ন করা উচিত নয়। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।